একটা ক্যাচ, শুধুমাত্র একটা ক্যাচ, আর পুরো ম্যাচটাই উল্টে গেল। বিশ্বাস করবেন? দেখুন, আজকের ম্যাচটা ছিল পুরো সিনেমা। গুজরাট 200 প্লাস করে বসে আছে, স্কোরবোর্ডে তখন 205 রান। চিন্নাস্বামী স্টেডিয়ামে 200 চেস। ইজি না বস, একদমই ইজি না। কিন্তু গল্পটা এখানেই টুইস্ট নেই। প্রথম ওভার আর কি হলো জানেন? বিরাট কোহলি জিরোতে ক্যাচ ড্রপ। ওখানেই পুরো গেম ওভার অলমোস্ট। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিগ প্লেয়ার কো লাইভ दोगे তো বিল ডবল আতা হ্যায়। তারপর যা হলো, বিরাট কোহলির মুড অন। কোনো ওভার ইট না, কোনো প্যানিক না, শুধু ক্যালকুলেশন। হ্যাঁ, পুরো ক্যালকুলেশন। চুপচাপ কোয়ালিটি। 44 বলে 81 রান। হ্যাঁ বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন কখন ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। আর শুধু বিরাট না, পার্টিক্যাল সাইলেন্ট কিলার বলা চলে ওকে। 27 বলে 55 রান। একদিকে কন্ট্রোল তো আরেকদিকে অ্যাটাক। 47 বলে 100 রানের পার্টনারশিপ। গেম সেখানেই শেষ প্র্যাকটিক্যালি। সত্যি বলছি, জিটি বোলাররা খারাপ ছিল না। রাবাডা, রশিদ, সিরাজ সবাই ছিল, কিন্তু প্রবলেমটা স্কিল না, প্রবলেমটা ছিল মাইন্ডসেট। হ্যাঁ বন্ধুরা, জিটি কি করলো? সেফ গেম খেললো। 128 রান, 0 উইকেট। কিন্তু ওদিকে আরসিবি নো ফায়ার, অনলি চেস। হ্যাঁ, মাঝখানে একটু কোলাপস হলো, 4 উইকেট গেল। এভারেজ টিম হলে প্যানিক করতো, কিন্তু আরসিবি চিল ব্রো, ফিনিশ করে দেব। হ্যাঁ বন্ধুরা, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, নো ড্রামা, নো টেনশন, জাস্ট ফিনিশ। 7 বল বাকি থাকতে ম্যাচ শেষ। এটাই চ্যাম্পিয়ন মেন্টালিটি। এটা শুধু উইন না, এটা বড় একটা মেসেজ। ইউ আর নট নর্মাল টিম, ইউ আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর একটা কথা বলি, বিরাট কোহলি শুধু রান করে না, সে চেসকে নর্মাল করে দেয়। এটাই তার রিয়েল ভ্যালু। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আরসিবি কি সত্যি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চলেছে, নাকি এখনো কিছু টুইস্ট বাকি আছে? কমেন্টে বলুন আপনাদের মতামত, আর আপনার অনেস্ট অপশন কি, অবশ্যই কমেন্টে জানাবেন।